আর লেবুর পুত হাবু কসুরি পানায় শুনছি না কত প্রবাদ শুনছি তা আমনে মন কয় প্রবাদ শোনেন নাই কে ওই প্রবাদটা জানেন না যে রাধে হে চুলো বাঁধে তা আপনি তো রান্ধেনও না চুলো বাঁধেন না কে কি আপনি তো স্বঘোষিত স্বৈরাচারী সেকেন্ড চেয়ারম্যান আপনার কাম কাজ ব্যবহার তো মান্য করে দেয় এই নিয়ে আহা তো হিটকেই লাভ নাই জেবেল করে আগ করে রয়েছেন কসুরি পানা কোনো কোন মুহের মধ্যে সাপ চুল্লিছে বলা তো যায় না কামলা খাটতেছেন কামলা খাটেন কামলা গো জ্ঞান দেওয়া মানায় না শোনেন কামলা দিতে আসি এই কৃষক কইয়া বহুত ধরনের টিটকারি দিতে আছেন সমস্যা নাই কিন্তু কৃষক যদি খেতে কাম না করে তাহলে কৃষকের পেট দিয়ে একলা বন্ধ হয়ে থাকবে এরম না এই সমস্ত স্বৈরাচার সেকেন্ড চেয়ারম্যান ওই চেয়ারম্যান এমপি মন্ত্রী ওনাকেও কিন্তু প্লেটে ভাত উঠবে না বুঝছেন কৃষক কাম না করলে পেট চলবে না হয়েছে থাও একো কামলা ওইয়া মন্ত্রী চেয়ারম্যান এমপি এগুলো আপনার চিনতে হারতে হইবেন আর তাছাড়া চেয়ারম্যানরা খুব ভালো করে জানে কি বেল করে যে পেট চালাইতে হয় আর তাছাড়া আপনার মতো খয়রাতি কৃষক এই দোলন চাপার মর্ম বুঝবে না শোনেন দোলন চাপা নামে একটা ফুল আছে না এই ফুলটা যদি কথা কইতে পারতে তাহলে যাইয়া ঢাকার প্রেস ক্লাবের সামনে দেখি সংবাদ সম্মেলন করতে এবং যাইয়া কইতে আমার নামটা চেঞ্জ করিয়ে দাও আমার নামটা চেঞ্জ করিয়ে দাও কে কি এত অহংকারী একটা মাইয়ের নাম দোলন চাপা নিজের নাম আর দোলন চাপা রাখতে না মুই কিন্তু মোর মাইয়ের ফেলাইয়া কোনো হানে যাবো না অখন কি আপনার মাইয়ে ছাড়া আপনি থাকতে পারবেন না তার মানে কি মুই আপনার বিয়ে হরিয়ে আপনাকে বাড়ি ঘর জমাই থাকুন না না মুই সেই কথা বলি নাই মোরে নেতে হইলে মোর মাইয়েরও সাথে নেতে হইবে আরে অবশ্যই সাথে নেব মাইয়ে নেব নেওয়া নেই মাইয়ে নেওয়ার হলেই তো আইসি হলেন হেলফে নেই তো মাইয়কে খালি দেখতে মনটা চাইতে আছে মনটা আঁকুবাকু করতে আছে তো মাইয়েটা কথা নি সুন্দর কথা নি লম্পা একটু দেখতে মন চাইতে আছে মোর মেয়েরা আপনার পছন্দ হয়ে দেবে কেরপেন নে আপনার নজর কি মোর মাইয়ার দিকে সি 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 আপনি অকন কি অস্তাক করবিল আপনার মাইয়ে মানে কি হে মাই তো মোরও মাইয়া আপনি কি মনে করছেন আপনার বিয়ে হরমু আপনার মাইয়ে মোর বাড়ি যাইবে তাছাড়া মোর জাহানে যদ্দুর সয় সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক তো ওই মাইয়েই যাইবে আলহামদুলিল্লাহ শূন্য মনটা বইরা গেল অকি ওকে ডা এই তো আমার মাইয়া রাজকন্যা আপনার মাইয়া হবে আম্মা আব্বা বলা আব্বা কেমন আছেন কি হইছে মোর রাজকন্যার আপনার পছন্দ হয় নাই আরে সুবহানাল্লাহ কি দেখতে আইলে আর কি দেখাইলে এ মাইয়ে কবে ডাঙ্গর হইবি আর কবে হাবুর দ্বারা মই বিয়ে তুমি এ মাইয়ে বড় হইতে হইতে হাবু বিয়ে শাদি হইয়া তা ফাইনাল হই দেবে হ্যার হইর হাম গুরাগার হইবে আর মোর অস্ট্রেলিয়া যাওয়া উঠবে সাঙ্গে না না এ মাথারের মই বিয়ে হতাম না ওই মেম্বার সাহেব কি চিন্তা ধরে না তো আপনি না ঘটক এই লেদা গুরাগারা মাইয়া মোর হইবে না মোর লাগবে ডাঙ্গর যুবতী মাইয়া তোমার তো আগেই কইছি আপনি যুবতী মাইয়া খোঁজেন কেরপেন নে হ্যাঁ ঘটক সাহেব ওনার মতলব কিন্তু মুই বুঝে হালাইছি ওনার চোখে এক আর যন্তরে আর এক আমি বল বলতে আসি না বুইরা খাড়াস তোর মনে এক আর অন্তর আর এ ভাই মোর বাড়ি থেকে বাইরে দাঁড়া মুই দেখাইতাছি দাঁড়া খাবা বুইরা খাড়া আজকে খাওয়া 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 করে খাওয়া আজকে খাওয়া মোর বাড়ি যাইছা তুই মাইয়া খুঁজতে এই এত অহংকারী কে সেই দিনই অহংকার বাইয়া পড়তে আছে শৈল দিয়া মোর কি ধারণা জানেন আপনার বিয়ে হইবে না কে কি কোনো পোলা যদি আপনার বিষয়ে ইনকোয়ারি করে এবং জানতে পারে যত সুন্দর যদি আপনি আকর্ষণ বিকর্ষণ করেন কাম হইবে না কে কি কে জানলে হুন্নে এই বিপদ কান্দে উঠাইবে আমারে কে কান্দে উঠাইবে না উঠাইবে অলই আপনার চিন্তা না হলে হইবে হাব্বু
আপনি আমনের ডলিয়ে পাবেন। আর আমনে যে মোর নাম নিয়ে কথা বললেন, ঠিকই বলছেন। দোলন চাপা ফুললো যদি কথা বলতে পারতে, হলে ঠিকই ডাহার ওই প্রেস ক্লাবের সামনে যে ইয়ে সংবাদ সম্মেলন করতে। কই দিয়ে কী বলতে জানেন? বলতে গর্বে কই দিয়া যে এই যে মোর নাম গোয়া সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে আইছে, মুই দোলন চাপা ফুল ইয়া খুব গর্ববোধ করতে আসি। হেইয়া অবশ্যই হেইয়া। আপনি মোর গায়ের রং দেখছেন কি রাঙ্গা? হ্যাঁ, একটু টোহা মারলে লাল হইয়ে যায়। আর আপনারা দেখছেন, আপনি আমার বিয়ে লইয়ে কথা কয়েন। আপনার বাপা আপনার নাম রাখছে কি হাবিবুর রহমান, কিন্তু কর্মকাণ্ডে মানে আপনার নাম দিছে কি হাবু। হাবু শোনেন, আপনার কোনো ধারণা আছে যে মোর পিছনে কত মানে গড়ে, কত চেয়ারম্যানের পোলা গড়ে, এমপির পোলা গড়ে, মন্ত্রীর পোলা গড়ে, ব্যবসায়ী গড়ে, অমুক গড়ে তমুক গড়ে। মোর তো বিয়ে হইয়ে যাবে, মোর বিয়ে লইয়ে আপনার চিন্তা করতে হইবে না। কিন্তু মোর কত হইতেছে, আপনারা দেখবে কেরা, পোষবে কোন মাইয়া, জিগাইবে কেরা। না, এই যে আপনি লেজ্জে বলছেন, আপনার পিছনে হাজারে হাজারে লোক ঘোরার কথা, মোর পিছনে তো কেউই ঘোরার কথা না। কে কি সস্তা জিনিসের কাস্টমার বেশি, সস্তা জিনিস আপনারটা। এই গোলামের পুত্রে এত বড় সাহস, তুই মোরে সস্তা কয়? তোর এত বড় সাহস, তুই মোরে সস্তা কও? তুই মাটির উপরে তোর মাটির নিচে পুঁততে ফেলাম। আয় তুই খালি সাহস থাকলে স্বঘোষিত সেকেন্ড চেয়ারম্যান সরিয়ে স্যার জোতা মেলা মারলেন কা, চেতলেন কা? আসেন এক লগে বইয়া আমরা কৃষি কাজ করি। না নে কচুরি বানা নিয়ে গরু খাওয়াইলে গরু আরো বেশি দুধ দেবে। আইয়ে না অস্ট্রেলিয়া কোনে আইছে না? গরুর খামারের কথা তুই বেশি জানবি। তোরে যদি আমি শিক্ষা না দিছি, তাহলে মুই সেকেন্ড চেয়ারম্যান ওরফে দোলন চাপা না কথা মাথায় রাখি। ওরফে ঠাডা চেয়ারম্যানের মাইয়া না। কি কইলি? ঠাডা তুই ঠাডার পর ঠাডা তোরে পাইয়ে লই হালার পহালা। এই আমারে বিয়া করবে যেই বেডা ওর কপালে আছে ঠাডা, আর আব্বার মতো কুত করিয়ে ফরিয়ে মরে যাইবে। আজকে ডক মতো কষ্ট দিছি। ও কাকা, এখানে কি করেন? আর একটু টাউনে যাবো তো, তা যাইতে আইতে হয়রান হয়ে গেছে, তাই এনে বই একটু জিরাইতে আসি। যাইবেন কি জন্য টাউনে? টাউনে যাবো, মোর পোলা নুরু সি গ্রেডে পাস করছে। পরীক্ষা দেওয়ার সময় মুই কথা দিয়েছিলাম, পরীক্ষায় পাস করতে পারলে এক টাচ মোবাইল কিনে দেবো। তাই টাউনে যাইতে আসি এক টাচ মোবাইল কিনতে। আপনি কি জানেন টাচ মোবাইলে কি কি থাকে? কে কি থাকে? কি থাকে না হেই এখন মোর ছোট বাইরে টাচ মোবাইল কিনে দিয়া কি যে বিপদে পড়ছি। সারাদিন গেম লইয়া পড়িয়ে থাকে। এরপরে আছে এক ফেসবুকে করে সেরিগো লাগে প্রেম। হ্যাঁ, কও কি? শুধু প্রেম করে না, লুকাইয়া যত খারাপ ভিডিও আছে এগুলোও দেখে। মোর মায় মোরে অর্ডার দেছে যেমনে পারি ওর কাছ থেকে মোবাইল কাড়িয়ে নিতে, কিন্তু হুমকি দিতে আছে ওর কাছ থেকে মোবাইল কাড়িয়ে নিলে ও সুইসাইড খাইবে। এইবার বোঝেন কিরামের মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। তুই কি কও? আরে কাকা, শুধু হেইয়া না, মোবাইলে এমবি কেনার জন্য গাছ থেকে নারিকেল পাইরিয়া হেয়ে বিক্রি করে। এরপর এমবি কেনে। 1 মিনিটও পড়তে বয় না। পড়তে বইলে কয় পড়ায় মন বসে না, হ্যার বলে গেম খেলতে ইচ্ছে করে। এই লইয়া ঘরের ভিতরে কি যে অশান্তি কাকা। এইলে মুই এখন কি করি পদে? কাকা, মোবাইল কেনার দরকার নাই, বাড়ি ফিরে যান। তাই এখানে মুই কতক্ষণ বইয়ে থাকিয়া এরপরে বাড়ি যাই কমু মোর টাকা চুরি হয়ে গেছে। হয় তাহলে আপনি এখানে কিছু রেস্ট করেন, তাই হেরপরে যাইয়েন। মুই গেলাম। হ্যাঁ যাও, তোমার ধন্যবাদ এই বুদ্ধিটা দেওয়া। ঠিক আছে। শোনেন, ফাও চা খাইয়া এই চার দোকানে বই আড্ডা মারিয়া চেয়ারম্যান নামে বদনাম হইনেন না, কইন না, এগুলো কিন্তু খুবই খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড চেয়ারম্যান, আল্লাহ কি হইছে? আপনি খালি বাইকা? হ্যাঁ,
ওই খালি পায়ে আটতে বেরিয়েছি একটু মাটি পাড়াইতে মন চাইছে এর লেগে একটু আটতে বেরিয়েছি। আপনি খালি পায়ে আর মোর পায়ে জুতা দিতে পারে অসুবিধা নেই, কিন্তু আপনি আটতে মন চাইছে ঠিক আছে, কিন্তু আপনার ঘরে তো হেভি জায়গা আছে, আটার জায়গা আছে, আপনার বাড়ির সামনে আছে, পিছনে আছে, হ্যাঁ না তিয়া মানে তুই এত কথা কাকাই মোর যেই মাটিতে মন চাই আমি ওই মাটি কোনে আদমু, তোর সমস্যা আছে? ওই মাটি দিয়ে যামু ওই মাটি খামু, তোর সমস্যা? না 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 কোনো সমস্যা। এই ইউনিয়ন তো আপনারই, এই পুরো আসমান জমিন যা দেখা যায় এই ইউনিয়নে সবই তো আপনার। যাই না মন চা আটবেন, যাই না মন চা খারাপবেন, কোনো সমস্যা নাই এটা নিয়ে, আপনি আটবেন, কোনো সমস্যা নাই। মানে যে সন্ধ্যার পর একটু বাড়িয়ে আইস, তোর লাগে কিছু কথা লইয়ে একটু। মানিক ভাই আপনি কেমন তারা ওনার একজন আপনি ভক্ত হয়েছেন, ওনার শিষ্য। এই যে সেকেন্ড চেয়ারম্যানের জন্ডিস হয়েছে, জন্ডিস কি? হ্যাঁ, এত লোকলজ্জার ভয় ব্যাপারটা বলতে পারেন না, বলছেন মুরব্বী। ওনার এই যে আমাদের সেকেন্ড চেয়ারম্যান জন্ডিস হয়েছে, খালি পায়ে আটতে আছে। এই কবিরাজ কিছু প্রত্যেক দিন খালি পায়ে নিদিয়ান পক্ষে 1 ঘন্টা আটতে হইবে। হেরপিন্নি তো আডা বাজাইছে। আপনারা আবার ওনারা দাবি করেন যে আপনারা ওনার ভক্ত, আপনারা হইলো শিষ্য, ওনার নেতৃত্ব মানেন, অথচ নেতার জন্ডিস হয়েছে হেট কিত পারেন না। মিয়া ডাব খাওয়ান মিয়া নিয়া, আমরা ডাব সেকেন্ড চেয়ারম্যান দেখি তো ওয়াল্লাহ আমরা ওরম কিছু হয় নাই, মোবাইল কিছু হয় নাই, এমনিই বললে গেছে। আপনার ডাব খাওয়াইতে আপনার জন্য এই হাব্বর দেখতে হন তাই এই হাব্বা কইবে আর মুই আপন মানুষ থাকতে আজকে মোর যত ডাব গাছ আছে সব মিকাট গেলাম। যেই ডাব গাছের ডাব চেয়ারম্যান খাইতে পারবে না, যেই ডাব গাছ চেয়ারম্যানের কামাইবে না, ডাব গাছ মুই ডাকবো না খাইতে হমান করে গেলাম। চেয়ারম্যানের জন্য হয়েছে ইয়ে বলে হতে পারে। আরে ওই স্যার কান্দন থামা, ওই অত কিছু হয় নাই, মোবাইল কিছু না, ওই হালকা একটু জন্ডিস ছোঁয়া দিয়ে চলিয়ে গেছে, ওই একটু খালি পায়ে আটলে জন্ডিস যাইবে গেছে। কিন্তু আসি, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আরে ওইরকম কিছু হয় না, হালকা টেস্ট তো আটা দিলি যাবি গা, ঠিক আছে। দেখি তো দুধু তুমি অন্য গাও, ওই যে কুকুর কলে যে গাছ আছে না নোট তৈবে কাম, ঠিক আছে তাতে যা। কান্দি মাইরা রইছো কে? তোমার না হাবুগো বাড়ি যাওয়ার কথা আছিল, যাও নাই? বুলবুলি কমবে কি চাঁদের দেশে গেছে, রকেটে চলিয়া তোমার বুইনে চাঁদের দেশে গেছে। সেট কইরে অটোকা সেট করার না মুই তো কিছু বলি নাই। সেট করি উঠবে না তো করবে কি, করবে কি? যে হাবুর বাপে মায় মুখে মাথায় তুলিয়ে রাখতে না, ক্যা ওহনে খাইয়া লাগবে, মাটিতে রাখতে না, ডাইয়া পিঁপড়ায় কামড়াইবে। হারা রাখতে কোন জায়গায়? হ্যাঁ গো কলজের মধ্যে মুখে রাখতে। আজগো হাবুর বাপে মোর লাগে যে ব্যবহার করছে, যে দুর্ব্যবহার জীবন হ্যাঁ কল্পনাও করতে পারি নাই। মুখে হাগো বাড়িগণ বাইর করিয়ে দিছে। তোমার বইনের পিনে মুই আর কত ছোট হমু, মোরে আর কত ছোট করতে পারলে তোমার বইনের কলজিটা ঠান্ডা হইবে আর আউস মেটবে। কারছে কি বুলবুলি? করে নাই কি, করতে বাকি রাখছে কি? মুই বললাম কি, ইশারা দিয়া বললাম কি, মানু যাইয়া ওই যে হাবুর মায় তো উডান ঝাড়ু দিতে আসে, বলছে কি যে হ্যাঁ রাতে কোনে ঝাড়ুটা নিয়া তুই উডান ঝাড়ু দে। হ্যাঁ মনে কয় তোমার ইশারা ও বুঝতে পারে নাই। বললা তুমি বুলবুলি মোর ইশারা বুঝতে পারো নাই? দুনিয়া দিক ওদিক হয়ে যাইবে। ও যে বান্দরের বান্দর তোমার বইন, মানে তোমাকে বলতে আসি না, তোমার বইনের কথা বলতে আসি। শোনো, ওকে মুই বললাম কি যে মনু চাষি আমার রাতে কোনে পিসাটা নিয়া তুই এই যে উডানটা ঝাড়ু দে চাষি আমার তোর প্রতি খুশি হইবে আনে। সে কি করছে জানো? যাইয়া চাষি আমার হাতে কোনে পিসাটা লইয়া পাক্কা মাটি হালাই দিছে। মুই আর জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ দিস, তুমি এই কাজটি কেন করেছ? সে আমাকে অ্যান্সার কি করছে জানো? কি অ্যান্সার করছে? সে আমাকে অ্যান্সার দিছে, মুই যদি এই যে এইবারে উডান ঝাড়ু দিই হেলে মোর পজিশন কি হইবে, মোর পোস্ট পজিশন নিয়া মোকে চিন্তা করতে হইবে না। পরবর্তীতে যদি আমি এই বাড়িতে আসি সেকালে মোর অবস্থান যাইবে কোথায়, এই সে আমাকে বলতে আছে। এ সেমনিটা কি পাগল হয়ে গেলে কদে মাস্টার? মোটেও না, মোটেও পাগলামি না, তোমার বই না
তোমার বইন আবার পাগলামি করে কেমন তারা? ও যা কিছু করতে আসে ইচ্ছা করিয়ে করতে আসে। মামো মোর মন কয় কি, মন কয় যে কোনোখানে মনে হয় ওর লাইন মারতে আসে, বুঝছো? কেন লোকে বোধ হয় ওর লাইন আছে। কি ফালতু কথা বলতে আসো? কি কর লাইন আছে? মুই তো কোনোদিন টের পাই না এরকম কিছু। লাইন থাও, আস্তায় চুলায় যাও। লাইন ফাইনে কোনো কাম হইবে না। হাবুকি তার বিয়া করতে হইবে, হাবুকি তার কবুল করতে হইবে। কথা কইলাম ক্লিয়ার মামো। এই যে মাস্টারের মধ্যে কথা বাইরেছে, মর্দকা বাত হাতিকা দাঁত, এর কোনো এফর ওপর হইবে না। এই ফালতু পেশাল বাদ দাও দেই, সিধা চলে দাম যায় ছাত্র গিয়া খাওয়া দাও দেই। আইছে অসুখ হয় না, ফালতু ঘুরে না। এই যে মিস্টার, ওকে আপনি আসুক কমে দিয়ে আইলেন? মুই আপনাকে বাড়ি দিয়ে আইলাম। কোকে বাড়ির উপর কিরপিন নে? আপনাকে বাড়ির উপর কিরপিন নিয়ে গেছিলাম, সেই জবাব মুই পরে দিতে আসি। আগে আপনি মোর দুইটা প্রশ্ন জবাব দেন। এইটা তো আমি অস্ট্রেলিয়াতে আওয়ার পরগনেই দিতে আসি, নতুন করে আবার কোনটা বাজি হাঁটছেন বলেন? আপনি মোর যাবে এরম ঘুরতে চলে আলাপ দেবেন না তো। দাঁড়ান, খাড়া হইয়ে দাঁড়ান, সোজা হইয়ে দাঁড়ান। আপনি যে মোরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছেন গা, ইয়ে আপনার বাড়ির লোকজন জানে? আপনার পরিবার রাজি আছে? আপনি যদি মনে করেন এরকম ব্যাটকাইয়া আমারে খুশি করলেই মুই আপনারে কবুল বলবো, এই কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনি মোরে সোজাসুজি বলেন, আপনাকে কবুল বলার পর ঠিক কতদিনের মধ্যে আপনি মোরে অস্ট্রেলিয়া লইয়ে যাবেন, এইটা আগে কনফার্ম দেন। তা বিয়ার কতদিনের মধ্যে আপনাকে অস্ট্রেলিয়া লইয়ে গেলে সেইটা আপনার জন্য আরামদায়ক হয় আপনি বলেন দিনি? আপনি মোর দ্বারা এইসব ঘুরতে চলে আলাপ দেবেন না। মোর সাফ সাফ কথা আপনাকে আগে থেকেই বললেনি, আমি আপনারে কবুল করতে রাজি আছি শুধুমাত্র কয়েকটা শর্তে। প্রথম শর্ত হইল গিয়া আপনার বিয়া করার পর মুই আপনার বাপের বাড়িতে যাইয়া উড়ান জাল দিতে পারবো না, ওই কাদার ঘর লেপতে পারবো না, আপনার আব্বা আম্মার জন্য মুই পুঁটি মাছ কাটতে পারবো না, মুই আপনার কাপড় চোপড়ও ধুইতে পারবো না। এই আমার শর্ত। তা আপনি হরবেন কি? আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া স্বামীর বাড়িতে যাইয়া কোনো কাম কাজ করবেন না, হুদে জোলাটা ভরবেন, হেরপিন নিয়ে যাবেন, মানে গেলবেন যাইয়া, এই না? আপনারা না বলছি মোর লগে এইসব ঘুরতে চলি আলাপ দেবেন না। জোলা পারবো মানে গেলবো মানে উল্টে পাল্টা কথাবার্তা কখন এরা জায়গা পান না। না মোর বাপের বাড়িতে কি কম আছে নাকি জোলা পাড়ার? হ্যাঁ, জোলার অভাব আছে নাকি মোর বাপের বাড়িতে? আগের কথা আগে ভাগে বললে নয়, ভালো এই জন্য আগে ভাগে বললে নিতেছি। মুই যাইয়া হোর বাড়িতে কোনো কাম কাজ করতে পারবো না। আর মুই দেখছি প্রত্যেকটা মাইয়ার বিয়ার পর হোর বাড়িতে গেলে হৌর শহরে মিলা ওই মাইয়ের জ্বালায়, মুই ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতেই পারবো না। ইয়া আগে ভাগে বললে নিলাম। ওরে সুবহানাল্লাহ, কে যে কে জ্বালাইবে বুঝা যাইতেছে এখনই। যাই হোক, শোনেন, আপনি যেমন ডুলে কথা বলতে আছেন, হাতে মনে হইতেছে কি আপনার লিগে আলাদা করে একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। কে কি মগো সমাজে তো একটা প্রথা আছে যে মাইয়ার বিয়ে হইলে হে হোর বেদ যাইবে, যাইয়া হৌর হাউরি ননদ দেবর বাসুর বেবা একের লগে মিললে মিশে থাকবে। তা আপনি যদি তাদের সাথে না থাকেন, হলে কি আপনি বনবাসে যাইবেন না আপনি থাকবেন কোথায়? হেই আমরে কন্দি। আচ্ছা, যাইতে পারি একটা শর্তে। শর্তটা হইলে গিয়ে আপনার আব্বা মা মোরে কোনো কামের অর্ডার দিতে পারবে না। আপনি একটা কামের মাথারি রেখে দেবেন। মোর কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে আপনার কাপড় চোপড় ধোয়া পর্যন্ত সব কাজ ওই কামের মাথারি করবে। বেবাক জিনিস যদি কামের মাতারি করে, তাহলে আপনারে বিয়ে করিয়া লাভ কি? কামের মাতারি বিয়ে করে নিতে হয়। এই কেমন তোর কথা বলেন তো? আপনি কামের মাথারি বিয়ে করবেন? কামের মাথারি বিয়ে করানোর লেগে আপনি কি অস্ট্রেলিয়া যাই পড়াশোনা করে আসছেন? এই যদি না পারেন তাহলে ঠিক আছে, বিয়ের পর মুই মোর আব্বা আম্মার দ্বারাই থাকবো। আপনি অস্ট্রেলিয়ায় যাওয়ানোর সমস্ত ব্যবস্থা করণের পর অস্ট্রেলিয়ার কাগজপত্র যখন রেডি হয়ে যাবে, তখন আপনি মোকে বলবেন, মুই মোর বাপের বাড়ি থেকে সোজা এয়ারপোর্ট যাইয়ে প্লেনে উঠবো, এর আগে না। কষ্ট করিয়া এয়ারপোর্ট যাবেন কি? প্লেনটা আপনাকে বাড়ির উড়ানে নামাইয়ে দিই, হ্যাঁ না যাইয়া আপনি বাপ মারে সালাম করিয়া আপনি যে প্লেন উঠবেন, বাপ মাও যাই উঠতে দেখতে আপনি কোন সিটে বইছেন, এরপরে আপনাকে উড়ান দিয়ে প্লেনটা ডাইরেক্ট অস্ট্রেলিয়া নামবে। এইটা কেমন হয়? আপনারা আমি কতবার করে নিষেধ করছি মোর লাগে ঘুরতে চলে আলাপ দেবেন না। মোর শর্তে আপনি রাজি আছেন কিনা এই আমার বলেন, এখন বলেন। যেই আপনি বলছেন মোকে এই রাজি দাও ইয়ে পারা যায়। ওরে সুবহানাল্লাহ,
তো কিছুটা দিন সময় দেওয়া যাইবে না? যদি এত বড় একটা ব্যাপার পেলে আনতে হইবে যাইয়ে ধরেন উডানে, আমারও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে। যদি একটু সবাই প্রার্থনা করতে আসি, যদি আপনি কবুল হরতেন হলে আমার জন্য সুবিধা হয়, করা যায়, কয়টা দিন সময় দেওয়া যায়। আমনে মোরে এইরকম চোখের দিকে তাকাইয়ে রোমান্টিক ভাবে যদি সময় চান হলে পরে মুই তো মোরে ঠিক রাখতে পারি না। এইসব সময় টময় মুই জানি না, আমনের কত কি লাগে কত সময় লাগে ইয়ে আপনি মোর দুলাবার দ্বারে কইয়ে দিয়েছেন। মোর কথা শেষ, বুলবুলি বাংলাদেশ। আসতো সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আইছে। আর সেমরি অস্ট্রেলিয়ার মাইয়াগরও দেখলাম, আর এইও দেখলাম অস্ট্রেলিয়ার মাইয়ারা নিজেকে পায়ে কারাইতে চায়, এরা নতুন নতুন আবিষ্কার করে। আর উনি আবিষ্কার করছে উনি হৌর হৌরির লোকে থাকবে না, উনি নিজে পাড়া দিয়ে স্বামীর কান্দের উঠতিয়া স্বামীরও ডাবাইবে, হৌর বাড়িরও ডাবাইবে, ওনারে বিয়া করবে মানছে। তোমার লাগিয়া জামাই অর্ডার দিয়ে বানাইতে হইবে। এমা তোর যে জন্ডিস হয়েছে, তুই মোটর কাউ না কিরপিন নাই ওইলে না কম কতক্ষণ তামাই তো এক রেডিও বাজাইতে আসো, জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে বলতে আছে যে জন্ডিস হয় না। আর কি জন্ডিস না হইলে নোয়াখালী করে জন্ডিস লইয়াম। হ্যাঁ তুমি কইলে হইবে। এই যে দেখ মুখটা রাঙ্গা হয়ে রয়েছে আর চোখ দুটো একটা হলদে হয়ে রয়েছে। খারাই রয়েছে খাবাই ডাবের পানি খাও না খায় এ পেবে খাওয়া। এই মুই এগুলো খামু না, মোর কিছু হয় নাই। চেয়ারম্যান আম্মা শোনেন, মুই যখন ছোট আনলাম তখন মোর দাদি বলছিল যে জন্ডিস হইলে ভাতের ফ্যান যদি খাওয়া লবণ দিয়ে তাহলে জন্ডিস বলে উইটে ফুটে দৌড় দেয়। আইছে পুরো একটা মান্দার তামলে একটা তাবিজ লই আইছে, ফ্যান খাওয়াই উনি জন্ডিস খেতায়। এই তোদের কেটা কইছিস ফালতু কোন হলে? চেয়ারম্যান আপনি শোনেন, আমি একটা খবর পাইছি, সেটা হয়েছে যে ওই গণিপুরের এই বক্কর কবিরাজ আছে, সে বিখ্যাত, বংশ পরম্পরায় তারা কিন্তু জন্ডিস ঝাড়ায় এবং এইটা দিতে তাদের সংসার চলে আর কি, সে বিখ্যাত। তো ওনার কাছে আমি আলোচনা করার পর উনি বলছে যে এটা কোনো সমস্যা না, ঘটনা হয়েছে খালি 3টা দিন একটু কষ্ট করা লাগবে। সেটা হয়েছে যে ওই যে শনিবার আর মঙ্গলবার এই ফজরের সময়, ফজরের আজানের সময় সে এসে ঝাড়বে কাঁড়াল পাতা দিয়া, বাইরে বাইরে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়বে, 30 মিনিট ধরিয়ে ঝাড়বে, না কষ্ট হইবে না, না হেরপার ঝাড়বে। ঝাড়ার পরে কি করবে, ওই যে জন্ডিসের একটা মালা আছে, কি কি কাড়ি কুড়ি এই যে ঘাস মাস লতা পাতা শিকড় পকেট দিয়ে একটা সুন্দর করে একটা মালার মতো বানায় সেগুলো মাথায় পরাইয়ে দেবে। পরাই দেওয়ার পরে ওই থাকবে ওই ঘেরানে জন্ডিস লাইমে চলে যাবে 7 দিনের মধ্যে, মানে 7 দিনের মাথায় বাপ বাপ করে জন্ডিস দৌড়ের উপর থাকবে। চেয়ারম্যান আম্মা এই মোর দাদাই জন হনছে সেকেন্ড চেয়ারম্যানের জন্ডিস হয়েছে, এই বেলের শরবত নিজাতে গুলিয়া হুদিয়ে দেছে, এটা খাওয়াই দিলে সেকেন্ড চেয়ারম্যান 3 দিনের মধ্যে জন্ডিস ঠিক হয়ে যাবে। খা 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 বাবা। এই সরি হ্যাঁ এই শরবত তুই খা আর আরে খাওয়া। আপনার জন্ডিস মনে মাথায় উঠছে, আমার মাথায় উঠছে, তাহলে উল্টা সিধা কথা বলেন কেন? মুই খাইলে কি আপনার জন্ডিস ঠিক হইবে? গঙ্গায় কয় কি হনস এ তোরা তো গো হারাদিন মোর লগে লগে থাকো না, জন্ডিস কলম সোয়াইছে রোগ ওই যায়। ও তো তাও মনে হয় যে কয়েক ঘন্টা লেগে আমার লগে থাহে না, তুই তো বেনিয়াল দিয়ে শুরু করে দিয়ে রাইত অব্দি মোর লগে থাও না। তো মোর লগে থাকতে থাকতে জন্ডিসটা তোর গায়ে গাইয়েও পৌঁছেছে। তুই যদি শরবতটা খাও হেলে মনে হয় যে আমার জন্ডিস একদম যে যাইবে, বাপ বাপ বলাইতে বলাইতে আর কোনো ফিরাইবে না। তুইও খা ওরেও খাওয়া। জানেন আম্মা গুডর গন্ধে মানে মোর বমি আইতে আছে, মুই খাইতে পারবো না। এ গোলমার তোর লই আইতেছি, কই কেডা কইছে এক কলাতি মারমু খা। কে জন্ডিস কি মোর হইছে, মুই খামু কি লাগিয়া? আমনে তো চেয়ারম্যানের লগে লগে থান সব সময়, আমনে খান। এই এক কাম কর, জরিরে আর ওরে জোর করে দইরে শরবত খাওয়া। আগে ওরে খাওয়াইলি। আমার দাদা রে আগে খারাপ আচ্ছা চলে গেল দৌড়েই যাই তুই থাক। একটা জীবন শেষ। আলমাস বাড়ি পর্যন্ত আনিয়ে দেছো, তোকে এক বাসা ভাবছি যে বগি দেওয়া বাই ধরছিলে আজকে আল্লাহ আমাকে মোহর দিক চাইছেন, নাইলে ওর তলে যদি পড়তাম অহন এই জানটা থুই একটি। তুই এখন বরং তো বাড়ি যা। যাম
হ্যাঁ বাড়ি যা আর শরীরে তুলে না ইয়ার নয় যে 500 টাকা দেন তাই কিসের 500 টাকা দেবে বাড়ি যাবো বাড়ি যাবি এই বেটা আজ তো কাল মোর লগে গেলি তুই নামিয়েই দেবেন গেলে তুই 500 টাকা নিলি এটাও তো তুই খরচা করো নাই তা তুই কি 500 টাকা আবার আর একটা খরচ আছে না এদিক ওদিকের আমি তো বলতে পারলাম না খরচ আছে না তোরে কি খরচ বই দিব না তোর নিয়ে একটা কি আচ্ছা আলমাস তুই কি বিশেষে মোর এই গটকালি হতে নামছো মোরে বিয়ে হরে তোর মুই টাকা দিব না এই মনে হয় তোর নাকি হ্যাঁ তুই আজকে পারো নাই বেশ ভালো কথা তুই আমার বিয়ে করানোর পর তুই দেখ আমার আত্মা ডাকি আমার পশ্চিমদারের ভিডিয়া হ্যাঁ যে দরকার হয় তোরে লেখছি দিব আমি কত আনি অসুবিধা আছে চেয়ারম্যান মেম্বাররা তুই ঠিয়া কষলাইলে বাইরে নিজেরা মারিয়ে খায় হারা দাসের তা হে আমার জায়গা লিখে দেবে ওইসব বুকুসুক আমার কথা কই না টাকা থাকলে 500 টাকা বাইর করে দেন তুই দিয়ে মরে একটা খোঁড়া দিলি খারার একটা খোঁড়া দিলি এটা কোন ধরনের আমি তো ব্যাপারটা বলতে পারলাম না এই তুই আজগো যেহানে মরে নেছো তোরে অনেক মুই নেতে কইছি তোরে কি কইছিলাম বাড়তে আনিয়ে পেটন যেদিন আমি আনিয়ে কইছি যে আমি কোন টাইপের মহিলা বিয়ে করবো আর হ্যার লগে মাইয়েটা কোন টাইপের থাকতে হইবে তো তুই আইজ নেছো কমে নিজে তুই হেই মাইয়ের লগে যে মাইয়ে আইছে অদে ফিটের খায় অদে বই কি হরবো ও মাইকে কবে ডাক করবি আর কবে হাবুরদের বিয়ে দেবো আর কবে অস্ট্রেলিয়া যাইবে মুই যাবো কবে কি কর না কও আরে আমি কি বুঝছি ওই মাইয়া অত ছোট আমি তো ওই মাইয়ের স্বাস্থ্য মাইল কত হইছে হেই না আমি খবর পাইয়ে গেছি আপনার লইয়া যাওয়ার পর না দেখি হে বাড়ির মাইয়া ছোট আমি তো বুঝলাম মাইয়া মানি বড় বুঝলাম কিন্তু যাওয়ার পর তো দেখি যে সিস্টেম উলি গেছে যাই হোক এলাই আপনার চিন্তা লাগবে না আপনি রেডি থাকেন কাল গো আবার আপনার যে চাহিদা মতো যা লাগবে এরকম পাত্রী আমার সন্তানে আছে আমরা কাল যাবো সকাল উঠতেই আপনি সুরমা টুরমা লাগাই পাঞ্জাবি লাগাইয়া এবার রেডি থাকেন আর 500 টাকা বের করেন এই আমি আইসটা হাতে পারবো না দিতে পারবো না লাগে কাল দিব অনেক এখন যা দেই বলি তোমার হাসা করে একটা কথা কও তো তোমার কোনদিন মুই মিছা কথা কইছি এই কথার জবাব আগে দাও তো তেরা করে কথা কও না সোজা প্রশ্ন সোজা উত্তর দিতে পারো না আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো সোজা কইতে আমি উত্তর দিতেছি ওই হাবুড়ারে কি পছন্দ হবে পছন্দ করবো না কে অপছন্দ করার প্রশ্নই ওঠে না দেখো অস্ট্রেলিয়ান গরু দুধ দেয় বেশি গোস্তও দেয় বেশি তাইলে মুই কেন হাবুকে শুধু শুধু অপছন্দ করবো বুলবুলি তুই কিন্তু বাড়াইয়া কথা কইতে আসো মোর মেজাজ গরম হরিস না কইয়া দিতে আসি সরি একটু আউস্তামশা করলাম বোনের লাগে মুই একটু আউস্তামশা করতে পারি না পছন্দ হাবু মিয়ারে মোর সত্য সত্যিই পছন্দ একটা সুন্দর কালামানি তাহলে তোরে হাবু গো বাড়ি লইয়া গেলে এর উল্টা পাল্টা কাম হরো কি লইকা দুষ্টুমানি করি আমার একটু দুষ্টুমানি করতে খুব ভাল লাগে মোর মনে হইতেছে তুই মোরে সত্য কথা কইতে আসো না বুলবুলি তুই কি কাউরে পছন্দ হরো না থ্যাংক ইউ বুই আর যদি হইরাও থাও তাহলে বইলা যাও বুঝলে তোরে লইয়া মগু অনেক স্বপ্ন দুলাভাই মনে কি পাওছে জানো তোমারে যদি হাবুয়ার লগে বিয়া দেব পারি তাহলে হাবুয়া তো তোমার অস্ট্রেলিয়া লইয়া যাইবে আর তারপর তোমার দুলাভাই আর মুই দুইজনই আইত পারো অস্ট্রেলিয়া যাও কি মোহের কথা কও হ্যাঁ আমি যাইতে পারলে তোমরা তো আইতে পারবাই হ্যাঁ তোমরা যে মোরে বেচে দিয়ে অস্ট্রেলিয়া আইতে চাও এই আমি বুঝি না মনে হাসছো তোমরা দুইজনে মিলে প্ল্যান করে মোরে ব্যস্তছো অস্ট্রেলিয়া আসানোর জন্য সি ও মোর খোদা একে আমার তারা কথা বুলবুলি যেটা কইছি ঠিকই কইছি তোরে মোরা বেচা দিতে আসি বেচা কারে কয় তুমি জানো বেচা মানে হইলো বিনিময় টাহা নেওয়া মোরা কি হাবুর লগে বিয়ে দিয়া টাহা নেতে আসি যে তুই বিক্রি হয়ে যাবি নগদ টাকা তো নেও না কিন্তু ঘুরাইয়ে পেছে তো ঠিকই নেও এই যে তফাৎ ঘুরাইয়ে পেছে টাহা নেই মানে বুলবুলি তুমি জানো তো দুলাভাই কি বলছে যদি 10 লাখ টাকা খরচও করতে হয় হ্যাঁ করবো আর তুই কতরে বিক্রি করে টাহা নেবে বুবু তুমি কই তোমার নিজের কথাই কটটা খাইছো
তুমি না একটু আগে মরে কইলে যে হাবুর লগে মরে বিয়াটা দিতে পারলে শুধু আমি না আমার লগে লগে তুমি দুলাভাই তোমরা সব অস্ট্রেলিয়া যাইতে পারবা। তার মানে তো তোমরা আমরা বিয়া দিতে আসো তোমাকে অস্ট্রেলিয়া যাওয়ার লোভে। আমার সুখের আশায় তো কিচ্ছু করতেছো না। এত লোভ থাকা ভালো না। দেখ এরম লোক থাক খারাপও না, তুই আর অমক করিস না বই। আচ্ছা হেবেড়া তো 5 বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকে, হেবেড়া এনে আর একটা হাঙ্গা বয় না ইয়ে মুই কেমনে শিওর হবো হ্যাঁ যদি আর একটা বউ থাকে? কি কইলি তুই? ঠিকই কইছি, যেটা কইছি তুমি হেডেই শুনছো। এক কথা বারবার কই ভাল লাগে না, একটু চিন্তা করে দাও। এখন তুমি মরে আবুর লোকে বিয়া দিলা, হ্যাঁ লোকে আমি উড়াল দিয়ে অস্ট্রেলিয়া চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম হেরোইনে ওই জায়গায় আর একটা বউ আছে, সংসার আছে, তখন ওই যে হন মনু, সিডনি যে অপেরা হাউস, সিডনি অপেরা বলে না, সিডনি অপেরা হাউসের সামনে খাড়াইলে তোর ধর বেন্যাকালে খাড়াইলে এক ধরনের ওই যে এনভায়রনমেন্ট আবহাওয়া, আবার দুপুরিয়াকালে একরকম, হাজ্যকালে একরকম। মনে কর খাইলে মনে কর শরীর এইরকম কাঁপতে থাকে, মানে এরকম কনকনিয়া ঠান্ডা বাতাস, মনে কর শরীরের মধ্যে মনে হয় বরফ এরকম কাঁচাই ফেলান লাগে। এরপর ওই সামনে খাড়াইয়া কিছু মানুষ আছে না ওই যে ভায়োলিন এই যে এই টাইপের যে কোরাস বাজাইতে থাকে, এইয়া মানে বাংলাদেশে খরাত করে না, ওখানে ওই ধরনের ওই যে কোরাস বাজাই খরাত করে, আর এই টুহিটা ফালাই রাখে, এই টুহির মধ্যে মনে করে যে অস্ট্রেলিয়ান ডলার এইরকম দিয়া যায়। আর এই ভিতরে হানলে তো স্যার পরিবেশ অন্যরকম। অস্ট্রেলিয়া যদি কোনো কেরমে যদি খাই যাইয়া খালি 1 ফিট খালি করতে পারো। আচ্ছা কি কর আপনি যে আপনি কইতে আছেন এত তো মনে হয় আপনি সিডনির অপেরা হাউসে গেছিলেন। আমরা মই যাব কেন, মোর তো দেহটা পড়িয়ে রয়েছে বাংলাদেশে, আর মোর পরাণ কলিজা চোখ গুর্দা ব্যবহার তো চলে গেছে হাব্বর লগে। হাব্ব দেখছে হেইয়া মোর দেখা হইয়া গেছে, হাব্ব যেখানে যেখানে গেছে মন কায় মুইও সেখানে সেখানে গেছি, অনুভব করছি, ফিলটা নিছি, ফিল। জন্ডিসকে অবহেলা করতে নাই, জন্ডিসে পাত্তা দিতে হয়। আমার বোন দিয়ে অকালে মরি গেলে 7-এ পড়তে, বুঝছো? এই জন্ডিসে মরি গেছে কষি, এর লেগে কইতেছি মা অবহেলা করলে না মাগো। খাও খাও দেও দেখে একটা চোপার মারো অনেক হলো। তোমরা দেখি আমার একদম জীবন্ত অবস্থায় মাইটি ফেলাইতে আসো। আমি তো মনে হয় মরিয়েই যাইতে আছি, 100 ফির বলতে আছি জন্ডিস হয় নাই, জন্ডিস হয় নাই, জন্ডিস হয় নাই। আমার হলো অপপ্রচার করা হইতেছে, মিথ্যে কথা বলা হইতেছে। না, জন্ডিস হইছে, আমার মাইটিয়ে ফেলাইতে আছে, ওনার ছোট বোন কচি মাইটিয়ে গেছে, হে গল্প শোনাইতে আছে। কি পাইছো কইতে আছে হয় নাই? উফ, এ জরি বাদুলিয়া এই মাইরা লাগিয়ে ঘরে যা, আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। যা দেই যা। চেয়ারম্যান চেয়ারম্যান ও চেয়ারম্যান, আল্লাহ আমাদের বলে জন্ডিস। এই আপনি মোর দিকে একটু তাকান, মোর দিকে একটু তাকান। গেলা লড়াইয়েন না, সোজা করে স্টিলে গিয়ে তাকাইতে দেখি তো। দেখছো হলদে যে গেছে মানে বালং টালং হয়েছে। বলেন আপনার এই জন্ডি শুননা আমি দৌড় দিয়ে গেছি বাচ্চু কবিরাজের কাছে। এ আমারে কি করছে জানেন বাচ্চা? আম্মা এমন খারাপের খারাপ, কত উপকার আপনারা করছেন, আর এ আমার টাকা লাগবে 1000, এছাড়া কিন্তু ওষুধ দিতে পারবো না। আমি মনে মনে চিন্তা করলাম যে মোট দাদিয়ে তুমি 1000 টাকা নেবে, এত সোজা হাইয়া বানাও কি দিয়ে দেখবো না, লতা পাতা দিয়ে বানায়। আমি আর অর্ধেক জানি না, আমি নিজে যাইয়া খেত কামারে দিয়ে গাছে উঠটা নদী পার হইয়া সব আইনা জমা করিয়া মানে হুকাই না, তেল লেগে আনতে পারি না। ওই বড়া টরা বানাইতে হয়, বড়ি টড়ি বানাই খাওয়ানো, তেল লেগে এর লেগে খালি বাত রয়েছে, কিন্তু সবই আইনা খাবো। কিন্তু এইটা না পারলে সেটা তো দিয়ে যাবো। আগে লইয়েছি মনে করেন আপনার লেগে কাটালি কলা, একটু কষকষ পাসবে, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে প্রথম সাবান দেবেন, সাবান দিয়ে গট করে গিল্লা খাবেন, আবার একটা লইবেন সাবান দেবেন, গট করে গিল্লা ফেলাইবেন, কোনো সমস্যা নেই। একটু বেশি বাঁচতে পারে, বেশিটা কিন্তু খুবই উপকারী, ফালাইবেন না। এটারে শরবত করিয়ে আপনি খাইবেন, খাওয়ার পর মনে করেন জন্ডিস আর বংশ বাবা মা দাদা 14 গোষ্ঠী যা আছে বংশ যেটা আইবে পূর্বে আসছে সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। জন্ডিস বললে কিছু আপনাদের থাকবে না, একদম পারফেক্ট। বাসন শেষ হয়েছে তো? কোনটা শেষ হয় নাই এখন? না নিয়মটা তো বলি না, খালি কইলাম যে আপনার জন্ডিস হয়েছে হিললে কি এটা। এ বাদিলিয়া সেকেন্ড চেয়ারম্যান বাদল ডাকে
মানিকের গাল পাচে ইয়ে তিনটে ঠাস ঠাস করে সুপার মার অবশ্যই ও এত কষ্ট লই চাচু করবে কি কি নাই কষ্ট করে লই সেটা ফলাফল দিতে হইবে না তাকে মা আমার লক্ষ্মী কল যা মাইনে একটু মহে দাও কইছি না এগুলো খামু না বই জন্ডিস হয় নাই আই যা আমার লই ভিতরে যা একটা লাঠি মারমু মাইরা লইয়া ভিতরে যা খান লাগবে না ল দর মর দর আর মন থাক দর লাগবে না হ্যাঁ হাব্বর বাচ্চা তুই আমার লইয়ে মিথ্যে এই সমস্ত কথা রড়াইতে আসো না ওরে হাবু খুব তাড়াতাড়ি হবি তুই আমার কাপ তাই ঘরে বাসালুন যা আছে দুটো খাই খিদে লাগছে কিসের বাসালুন সারাদিন রইলাম দুজন একসাথে বাসালুন এরকম মিথ্যা বাসালুন যদি ঘরে না থাকে বাসালুন রান মুহের পর খামু সমস্যা কি না না এই তরকারি মরকারি ঘরে কিছু নাই আর এখন রান্নাও লাগবে না তুই বাড়ি যাইয়া খা বাড়ির দ্বারা আইয়া তুই আমার উপর এই দর্শকানো আরে তরকারি লাগবে কি লইয়া আমনে ওই যে ই করবো আমরা ভাত সরাই দিব না দুইটা আলু তো দিয়ে দিব মনে আর লে যাই দুইটা মুরগের ডিম ভাজিয়া বর্তমানে এই লোক মিলে জিলে খাইয়ালাম মনে উনি মুরগের ডিম ভাজিয়া খারে এই ওই আন্ডা উন্ডা ঘরে কিছু নাই যা ওই যে মুরগা কক করে উঠলে এর মনে ডিম পারছে আর যদি ডিম নাও পারে দরকার নাই দুগর আইন দিয়া এর মধ্যে পানি ডাইলে দিয়া এটা পেঁয়াজ আর মরিচ দিয়ে কষলাই এখন গরুর গোস্তের চাই ভালো লাগে আপনি চাবি দেন দিয়ে আমি যে সরাই দিই চাবি দেন তার মানে তুই খাবি মুই না খাই যাওয়ার বলা সারাটা দিন আপনার পিছিয়ে ইনভেস্ট করছি এর মধ্যে দুইটা টাকা দেন না এর বাবা না খাই যাবো তাড়াতাড়ি চাবি দেন পেটের মধ্যে ভরবর হরে আমি মানু দেখছি তোর নাহান মানু দেখি নাই এই রাত খেলে ওখান ভাত রানবে খাইবে আর কত কিছু দেখা লাগবে মেম্বার অপেক্ষা করেন এর মতন কাশটিয়া গত আমার মনে কোনো হানে দেখি চাল কোহানে চাল কোহানে যাই না তাই দেখ যা বইছি হেমা তোর শরীরটা কেমন আই আরে খোদা আমার শরীরটা ভালো আছে ভালো আছে কি ভালো আছে হাত দেখতেই লাগছে এই যে সব দুইটা একটা ওইটার বল আর না হাসি নাই চশমা সারা রাখতে আসো তো এই লিগে তোমার দ্বারা হইল দিয়ে গলার মতো সে নাই চশমা গোপর দিয়ে দাও পড়বো এদিকে ভালো হয়েছে এটি পড়ে দিয়েছ কিছু দেখিনি বেনিয়ারে যাইয়ে আগে তো ডাক্তার দেখাও কই দিয়েছি জন্ডিস হয় না মোর চোখ হলুদ না এবার আমি ঠিক বুঝতে আসি না অত তোমার বোঝা লাগবে লাবুর পুত হাবুরে একটু শাস্তি দিতে হইবে মুই তোর বাপের কই দিছি 3 দিনের মধ্যে ওই পোলাজন অস্ট্রেলিয়া পাঠাই দেয় কে এখনো গ্যারামিতে বাইরে করে নাই ও কি তুমি হাবুরে এই নীরবে এলাকাগুলো সারা করাইতে চাও কি পিন্নি তা কি হল কি হরবা মানে ও যদি এলাকাগুলো গোপনে চলিয়ে যায় তাইলে মানে রড়াইবে যে মোরা ওরে ধমকি দিয়ে হইয়ে পরে গেরাম সারা করাইছি এমন একটু কৌশল বাইর করতে হইবে যেইখানে মানে মনে হরে যে ও একটু বেয়াদব ও বেয়াদবি হরছে ও এটা বুঝতে পারছে এই লিখে ও মাথা নিচু করছে সুন্দর মতো নিজ ইচ্ছে গেরাম সেট যে চলিয়ে গেছে কি বিল এতে করে মগো কোনো বদনাম হইবে না বোঝান তো এটা কি বিল করবি সব যদি মুই কইতে তুমি কোন ছাতার মাথার চেয়ারম্যান তুমি বাইরে করো কিছু একটু আচ্ছা ঠিক আছে মই একটু বাইরে দেখি কি আব্বা আপনি কাঁদতেছেন কি নামো কি আব্বা কি হয়েছে তোর মেলা কষ্ট হইরে মুই মানুষ করছি যে বছর তুই জন্ম নেছ এই বছর মশলা দিকিস তোমার নাই বন্যাই বাবাকে বাসাই ছেলে
কতদিন তোর মা আর মুই ভাত কারে কষ্ট হয়েছে নাই, কতদিন না খেয়ে রয়েছি। কুদের যাও রাইতে আর তোর মা আর মুই খাইছি। তোর ভাই বয়ে দুধ দিতে পারে নাই তোরে, তোরে ওই যাও খায় বাঁচাইতে চাইয়া শরীর ভুলাইয়া লাইছি। তুই মরার ঘরে চলে গেছিলি একবার, জাল হালাইয়া তোকে মাছ, এই মাছ বাজারে বেচছে গুড়া দুধ কিনা, এই গুড়া দুধ তোরে খাওয়াইয়া বসলে বুঝে তোরে মারা করতে। আব্বা আব্বা মুই কি আমার কোনো কারণে কষ্ট দিছি আব্বা? আবাজান তুই মোরে কোনো কারণেই কষ্ট দাও নাই। তাহলে আব্বা মোর কোনো আচরণে মাইনে কি কষ্ট পাই আপনার অপমান হচ্ছে? না, কোনো আচরণ। হ্যাঁ আব্বা আপনি মোরে এতগুলি কথা শুনাইলেন কিরপিনে? মুই কি জানি না আপনি আর আম্মা মল্লিকে কি হচ্ছেন? আমি কি আপনার সেই সন্তান আব্বা যে এই কই আমার মনে করে দিতে হবে যে আপনারা মল্লিকে কি হচ্ছেন, পরে কত কষ্ট করে মানুষ হচ্ছেন? আব্বা মুই জানি আপনি আর আম্মা মল্লিকে কি কি কষ্ট করছেন। এখন তো মোর সময় মুই করমু কিছু আপনাকে লাগিয়া। সারাটা জীবন আপনারা আমার মাটির থন না যে পিঁপড়ায় খাইবে, মোরে মাথার থন না যে উকুনে কামড়াইবে, বুহে করিয়া রাখছেন। আর আইজ আপনি কি কারণে আমার এতটি কথা কইলেন আব্বা? আপনি তো এই কথা কল লোক না আব্বা, আমার ভাইকে কোন আব্বা? আব্বা আমার কোন আচরণে কষ্ট আপনি পাইছেন আব্বা? ও আল্লাহ, ও আল্লাহ, আমার বাপ মায় যদি মোর কোনো আচরণে কষ্ট পাইয়া থাকে আল্লাহ তুমি আমার উঠাইয়া দাও আল্লাহ। কয়না বাজান, কয়না তোমার কিছু হইলে মুই বাঁচু না বাজান। বাজান এই সত্য করি একটা কথা কো বাজান, তুমি অস্ট্রেলিয়া ফিরে যাইবে কবে? কে আব্বা? আমি অস্ট্রেলিয়া কি মিনে চলে যাবো? অস্ট্রেলিয়া আমার যে কামে পাঠাইছেন পড়ালে হরতে হেই তো শেষ, আমি তো করিয়ে আইছি। মুই তো আর অস্ট্রেলিয়া ফিরে যাবো না আব্বা। অস্ট্রেলিয়া ফিরে যাবো না কা? তুমি যাবা না কিরভিন না? অস্ট্রেলিয়া ফিরে কিরভিন নে তুমি যাবা না? হিয়ে কম মধ্যে কে থাকবো আব্বা? যাবো কিরভিন হেই আপনি কোন? আপনি সত্যি করিয়া কোন আব্বা? মুই দেশে আইসি এতে কি আপনি খুশি হন নাই আব্বা? আপনি খুশি হন নাই? আব্বা কথার উত্তর দেন, কথা কন, মোর দাম তো হইবে। আপনি কান্দেন কিরভিন নে আব্বা? বাজান, বাজান তুমি আইছো? আম্মা আপনিও কাঁদতে আছেন, আব্বাও কাঁদতে আছে। কি হয়েছে? মোর দ্বারা আপনারা কি লুকাইতে আছেন কন না কা? মুই আইসি এতে কি আপনারা খুশি হন নাই? কি কইলা? কি কইলা আব্বু? তুমি আইছো মগো কইছাটা এত বড় হয়ে গেছে, ওরা খুশি হইছি, কিন্তু আপু এই মগো গ্রামে সবাই না কিছু কিছু মানুষ আছে তুমি যে আইছো আর খুশি হতে পারে নাই। হয় একসে বেজার হয়ে গেছে। আম্মা ইয়াম কি কোন আম্মা? আমি আওতে কার কি ক্ষতি হয়েছে যে এরা বেজার হইবে? আমি তো এরকম কেউ দেখতে আসি না যে কেটা বেজার হয়েছে। হলে এর নাম কন, আমি হেদার যা বিষয় কেটা, আমি তো কেউ দেখতে আসি না। দেখবি কেমন তুই যে গ্রামের হাবু আসিলি, বোকা হাবু, তুই অস্ট্রেলিয়া যাইয়া লেখাপড়া করিয়া শিক্ষিত হইত, কিন্তু চালা করতে পারো না, এই বোকাই রয়ে গেছে। তুই চালা করতে হলে হলে তুই বুঝবি কেনা তোর অপছন্দ করে। আব্বা ছোট্ট একটা জীবনে চালাক কি খুব জরুরি আম্মু? সেই জীবনের নিশ্চিত যাত্রা হচ্ছে মৃত্যুর দিকে। এই জীবনে মানুষের নাম মারিয়া মানুষের রিজিকে সোলাই আইনে খাইয়া চালাক হয় লাগবে। এই চালাক না হইলে কি হয় আব্বা? আরে ওই চালাক না হইলে মরিয়াও শান্তি পাওয়া যাবে আব্বা। মৃত্যুর সময়ও তৃপ্তি পাবো যে সৎ আল্লাহ। কি হয় আব্বা কন না? ওই চালাক না হইলে কি হয়? এই ফোনে আমি মোড়ে আর মোর পোলারে উল্টো পাল্টা কথা কইবে তো। মোর হাবু ওই অস্ট্রেলিয়া ভার্সিটি থেকে এত বড় পাশ দিয়ে আইছে, আর আমের এই গ্রামের ওই চালাক পোলা পাইন। এই মোর পোলার চাইতো কি হ্যাঁ মেধাবী আমি কইতে চান? তুই আর কি কমু? তোমার পোলার মেধার মর্ম এই এলাকার মানুষ, এই তল্লাটের মানুষ বোঝে আর কোনো মূল্যায়ন করতে পারবে? হেয়ে কও আগে।
আব্বা আমার ভাঙ্গিয়া কোন হইছে কি আমি কিছুই বলতে আছি না, আপনারা দুইজন কথা কইতে আছেন ইশারা ইঙ্গিতে আমার কন না কা। আব্বা কি হইছে আব্বা? যে অস্ট্রেলিয়াতে যে বলে না যে অস্ট্রেলিয়ান আপেল, এই যে আপেল যে অস্ট্রেলিয়ার কামড় দিলে মন কয় যে মাখমের মধ্যে কামড় দিলাম। মাখন তো অনেকে খাইছো, কি মাখন খাও নাই? হ্যাঁ, তা এইরকম নরম আর মুলাম মন করে যে দাঁত যে আছে মনে হইবে না যে 80 বছর দিয়ে বুড়িয়া যার দাঁত নাই হে ওই অস্ট্রেলিয়ান আপেল কামড় দিয়ে খাইতে পারবে, বুঝছো? আপনি কি ওই আপেল খাইছেন? এ মন দিয়ে আমি খাবো কেন? আমি কেন খাবো? হাব্ব খাইছে না, হাব্ব খাওয়া মানেই তো আমার খাওয়া। হাব্ব যেখানে যেখানে গেছে আপেল বাগানে আপেল হিরিয়ে খাইছে, মন কয় মই হিরিয়ে খাইছি। মোর দেহটা পড়িয়ে রয়েছে বাংলাদেশে, মোর পরানটা তো আসলে অস্ট্রেলিয়াতে। স্যার ওই মগো বানুইপাড়া রফিককে আরে দেখতাম ওই ফেসবুকে বই বইয়া অস্ট্রেলিয়ান মাইয়াগুলোকে সেটিং করতে। এই সেটিং করতে করতে অস্ট্রেলিয়ান কোনে এক মাইয়া বাংলাদেশে আইয়া পড়ছে। আরে কি দলা জুনাইকার মতো জলে। মগো হাবুও তো অস্ট্রেলিয়া 5 বছর রয়েছে, তো অত কালা কোলা না একটু দল হইয়া আইছে, তো জুনাইকের মতো জ্বললে উঠলো না কা? ওইবে কেমন তারা? হাব্বু তো গেছে লেখাপড়া করতে, সেখানে স্কলারশিপ নিয়ে গেছে ভালো রেজাল্ট করতে, দেশের মুখ উজ্জ্বল করতে। তোমাদের মতো একদম মাইন্ডারি টাইপের প্রশ্ন তো সে করবে না। সে গেছে ওইখানে পড়তে, ভালো রেজাল্ট করিয়া দেশের মুখ উজ্জ্বল করিয়া তারপর সে আসছে। এখন যদি হাব্বু আরো 6 মাস সেখানে থাকতে তাহলে দেখতে আনে চেহারা আর কি হয়ে যাইতে। আর চেহারা আর গরম আর বডি পুরা অস্ট্রেলিয়া ফেল করিয়া হালাইতে, তো চিনতেই পারতি না হাব্বা কিরকম দবদবে ফর্সা হইয়া এরপর আসছে। মামার মনে পড়তে এ যদি থাকতো তাহলে এতক্ষণ একটু বুদ্ধি বাই করিয়ে ফেলাইতো। আর মামা যে বুদ্ধি দেওয়া অবস্থা, হ্যাঁ বুদ্ধিতে ওই হাবুরে এমন পেঁচে হালাইতে ওকে মামাইয়ে দুইজনে দাঁড়াইয়ে পাও ধরে মাপসাই। দিদি তো মনটা খারাপ করে কাল বাইনি হলে মুই যাবো, যাই জেলখানে বাড়ি লেগে দেখা করে যাবো। কতদিন দেখি না একসাথে পরানটা পড়ে ওই আর পরান লাগবে না। মামারা দেখিয়াও হ্যাঁ ভালো কথা, কিন্তু মামার অবর্তমানে একটু ভালো বুদ্ধি তো মগল চিন্তা করে রাখতে হইবে, তা না? আচ্ছা আমি বুঝতে আছি, তুই একটু শুনো পড়ি লইয়ে কি পিনে পড়ে রইছ। আয় এই যে মগ বিরোধী পার্টি কি এটা ওই অ্যাডভোকেট সারা, তোর যদি কিছু বলা থাকে কোনো চিন্তা করা এইটারে লইয়া এইটারে লইয়ে কি পিনি। তোমার এই বুদ্ধি লইয়ে চেয়ারম্যান বানাইছে কি রায়? তুমি বুঝতে পারতে আসো না আম্মা, হাবু অস্ট্রেলিয়া গনে পড়াশোনা করে আইছে। এই বিষয়টারে গ্রামের মানুষ অনেক বড় করে দেখতে আছে, ওরে লইয়ে অনেক লাফালাফি করতে আছে। এই মুহূর্তে ও যদি আমাকে শত্রুপক্ষ হইয়া খাড়ায় হেলে মোরা শেষ। এর পিন্নেই বলতে আসি আগাছা ছোট থাকা অবস্থায় ওটারে কাইটে ফেলানো উচিত। হ্যাঁ না হইলে পরবর্তীতে মোগলি কি অনেক বড় দুশ্চিন্তার কারণ হইয়ে যাইবে। আর তাছাড়া ওরা এমন একটু শাস্তি দিতে হইবে যাতে করে ওরে দেখি আরো 10 জন শেখে, সব করা যাইবে, বেয়াদবি না। ঠিকই কইছি। মুই জরিরে কইয়ে দিছি 2 গ্লাস সুন্দর করে গুড়ের শরবত বানাইতে, 2 গ্লাস গুড়ের শরবত খাইয়ে এরপর তুই ঘুমাবি। তুমি শরবত খাও তোমারটা। 100 ফির কইছি যে আমার জন্ডিস হয় নাই না। একটু আইয়ে তোমার রুমে বসছিলাম, হ্যাঁ আর ভর কপাল হইলে ছাড়ি একটা বাপটা না হ্যাঁ হইছে কথা করি। একটা কথা যদি মোর ফোন দি এই তোর বাপে যদি ঠাডা পড়ে বসে সেই দিন আমি বারবার কই এই বৃষ্টির মধ্যে যাইয়েন না কেডা হতে কার কথা নাচতে নাচতে গেছে। আর কি হয়েছে একটা ঠাডাটা পড়ছে মাথা পাশে পড়ে বসছে। আর এই যে এখন কইতে দেখছি ফোন তো লাগছে না, যেখানে একটু বড় কিছু হয়ে যাবে সেইখানে শুনবি। তোর তো আর কিছু হইবে না, মনে একমাত্র মাইয়া কষ্ট হইলে বড় হইবে।
আরে আস্তে আস্তে, তোমার বোনাই আছে না, ওই যে প্রতিবন্ধী বোনাই, কেন নাই কি হয়েছে? তুমি তো বাইরে লাইবা দেখা যায়। তোমারে ভাঙতে পারতাম, তোমার সবগুলো হাড্ডি ভাঙতে পারতাম, তাহলে ভালো থাকতো। আরে মুই কি হরছি নাকি? এত রাইতে তুমি এনে কি করো? তুমি তোমার গ্রামে যাও নাই? গ্রামে গিয়ে কি হল? মোর কলজেটা পইরা আছে এখানে, ওই গ্রামে গিয়ে মোর লাভ আছে কোনো? আরে তাহলে কি হারবা? বিতে আসো। বিতে যাবো? বিতে যাবো কি লিখে? আরে আসো, ভিতরে আসো না। আমি বুবুরে কইতেছি তোমার লেগে খানা রেডি করতে, দুলাবাড়ি কইতেছি তোমার লেগে বিছনা রেডি করতে। শত হইল তুমি তো মেহমান, মেহমানের খাতির যত্ন ঠিকঠাক মতো না করলে কি হয়? মুই বুঝতে পারছি। কি? মুই বুঝতে পারছি তোমার মতলবটা খুব একটা ভালো না। ভিতরে হান্দাইয়া মনে যে মফেল দেবা, হ্যাঁ কিন্তু মোর কাছে ক্লিয়ার হয়েছে। হলো মোর এখানে দাঁড়াইয়া থাকতে যে মশারে কোনো সমস্যা নেই, হারা রাত পার করে দিতে পার মানুষ, কোনো সমস্যা হইবে না। আচ্ছা, মোর একটা প্রশ্নের জবাব দাও। তোমার কি চোর হিসেবে বাইন্দা পিডানি খাওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে? ওনো বুলবুলি পাখি, মোর বুলবুলি পক্ষীরা, ওই তো শোন না, মুই হলো প্রেমিক। প্রেমিক? কিন্তু মোর দুলা ভাই যখন তোমাকে দেখবে তখন কিন্তু তোমাকে প্রেমিক কইয়া বানবে না, তোমাকে চোর কইয়াই বানবে। হয় ধরো এই প্রেমিকটা মারলে যদি প্রেমিকা খুশি হয়, হেলে মুই মার খেতেও রাজি আছি। খালি মাইন না আপ বাইন দেয়া, মনে করো কলা গাছের লগে যদি টাঙ্গাইয়াও দেয়, ওর কল্লার মধ্যে যদি দড়িটা পেঁচা দেয়, মোর আপত্তি থাকবে না। আচ্ছা, তুমি কি চাও? কি মুই কি চাই হ্যাঁ তুমি বুঝো না? মুই প্রেম চাই, তোমার মনটা চাই, তুমি তোমার দিলটা মুই চাই। তুমি কতদিন ধরে মোর পিছে ঘুরতে আছো? কতদিন? এই ধরো আগামী সানডে মগো দেহার 1 বছর বর্ষপূর্তি হইবে। হাতে কোনো লাভ হইছে? কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। মুই শুনছি এই সবুর করলে রেজাল্ট একটা ভালোই হইবে। আনে মোর বিশ্বাস আইজ হোক আর কাইল হোক তুমি মোর প্রেমে হাবুডুবু খাওয়া ইনশাল্লাহ। আচ্ছা, অস্ট্রেলিয়ার চাইতে উন্নত রাষ্ট্র কোনটা আছে কইতে আরো? কিরফেন না? না, কইতেছিলাম যে তুমি যদি মরে অস্ট্রেলিয়ার চাইতে উন্নত কোনো দেশে বিয়া হইরে নিয়ে যেতে পারো, তাইলে পরে মুই এই অস্ট্রেলিয়ার সিটিজেন হাবুরে বাদ দিয়ে তোমার এই বিয়ে করব। থানা চেয়ারম্যানের বর্তমান চেয়ারম্যান মনে থ্রেডিং দিয়ে বলছে, তোমার যদি পথে ঘাটে কোনো হানে দেখে তাহলে তোমার একাল মাইরিয়া লাইবে, তোমার নাই করিয়া লাইবে। 3 দিনের মধ্যে তোমার অস্ট্রেলিয়া পাঠাই দিতে বলছে। কি কও জন্ডিস নাই? না আনলে ওই ছেলে একটুখানি ওই আইতে আইতে জন্ডিস পলাই গেছে, আর যাওয়ার সময় মরে বলিয়ে গেছে মুই আর আমুনা আমনে দারে সেকেন্ড চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি খুবই ডিসকমফোর্ট ফিল করতে আছি, কারণ